আর মাঠে নামতে না হয়। আমরা এমন একটি শিল্প বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে পারি, যে শিল্পগুলো গড়ে উঠতে শ্রমিকদের যে গ্রাম, সেই গ্রামে গড়ে ওঠা সেই শিল্পের মালিকরা যাতে শ্রমিকদের মজুরি দিতে আর টাল বাহানা না করে। গার্মেন্টসের শ্রমিকরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্প কারখানার শ্রমিকরা ঈদের সময় তাদের বোনাসের দাবিতে যেন, বেতনের দাবিতে যেন রাস্তায় না নামতে হয়। আমরা যে উদ্দেশ্য নিয়ে এই শ্রমজীবী মানুষরা সংগ্রাম করেছিল তাদের অধিকার আদায়ের জন্য, আজও সেই শ্রমিকরা তাদের দাবির জন্য সংগ্রাম করতে হচ্ছে। আজও শিশু শ্রম হচ্ছে, আজও মহিলারা শ্রম দিয়ে তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। আজও প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে যদি নিহত অথবা আহত হয়, মেশিনের দ্বারা তার হাত কাটে, পা কাটে, সেই শ্রমিকের পরিবারকে দেখার মতো পরিবেশ বাংলাদেশে সৃষ্টি হয়। তবে আমরা এইটুকু বলতে পারি, আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি নিজেকে একজন কৃষক, নিজেকে একজন শ্রমিক বলতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করতে, আজকে এই যে শ্রমিকদের জন্য এই যে সামগ্রী নিয়ে এরা দাঁড়িয়ে আছে, কুদাল এবং এই যে টুকরি, এই কুদাল হাতে নিয়ে আমার নেতা বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কাজ পালন করেছে। শ্রমিকদের কাজে কাজ মিলিয়ে, ঘাম জড়িয়ে বাংলাদেশে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি সূচনা করেছিলেন। যার নেতৃত্বে বাংলাদেশে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল, যার নেতৃত্বে বাংলাদেশে কৃষি বিপ্লব সংগঠিত হয়েছিল, বাংলাদেশে খাদ্যে উদ্বৃত্ত হয়েছিল একটি তলাবিহীন জুড়ির দেশ, বাংলাদেশ একটি ইমার্জিং টাইগারে পরিণত হয়েছিল। শুধুমাত্র শ্রমিক এবং কৃষকদের নিয়ে এই বাংলাদেশে ভাগ্য তিনি বদলে নিয়েছিলেন। সময়ের পরিক্রমায় আজ আমার আর এই সুযোগ উত্তরসূরি বাংলাদেশের